বিহান সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার পর কম্পাস একের পর এক গুরুত্বপূর্ণ সূত্র জড়ো করে অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে শক্ত প্রমাণ তৈরি করে। অবশেষে সেই সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দেয় সে। এই রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহের সাক্ষী থাকতে আমাদের সাথেই থাকুন ও ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। একদিন বিহানের ঘরে তার মা প্রবেশ করলে কম্পাস বিনীতভাবে অনুরোধ করে বলে, মা কান, আপনি একটু এই ঘরেই থাকুন, আমি বিহান স্যারের মেডিকেল রিপোর্টগুলো নিয়ে কিছু গভীরভাবে বিশ্লেষণ করতে চাই। ছেলের প্রতি কম্পাসের আন্তরিকতা ও নিষ্ঠা দেখে ঋতুজা চৌধুরী খুশি মনে রাজি হয়ে যান। এরপর কম্পাস ল্যাবরেটরিতে দিন-রাত এক করে গবেষণা চালিয়ে অবশেষে এমন একটি ওষুধ তৈরি করে যা বিহানকে সুস্থ করে তুলতে পারে। কিন্তু সেই ওষুধ নিয়ে বিহানের ঘরে ঢুকতেই ডাক্তার আপত্তি জানান। তিনি বলেন, অননুমোদনহীন কোনো ওষুধ রোগীর শরীরে প্রয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে ঋতুজা চৌধুরী দৃঢ় কণ্ঠে জানান, কম্পাসের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে, ও যা করবে আমার ছেলের মঙ্গলের জন্যই করবে। ডাক্তার, আপনি ওষুধটা দিন, দায়িত্ব আমি নিচ্ছি। ওষুধ প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই বিহানের হার্টবিট হঠাৎ কমে যেতে শুরু করলে ঘরে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু নাটকীয়ভাবে কিছু সময়